হ্যালো। এখন বিয়ের মরশুম চলছে। সবারই কম বেশি বিয়েবাড়ি যাওয়ার ইচ্ছে। যারা যেতে পারছে না তাদের জন্য এই ভিডিওটা। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এই ভিডিওটাতে বেসিক্যালি ছেলের গায়ে হলুদের কিছু স্পেশাল মুহূর্ত তুলে ধরা হয়েছে। আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি এটা দেওরের বিয়ে, কাকা শ্বশুরের ছেলে। তো আমরা সবাই মিলে গেছি এখানে, মা কাকিমা আমরা সবাই মিলে দেওরকে হলুদ মাখালাম, ওকে স্নান করলাম। হলুদ মাখানো তো নয়, অ্যাকচুয়ালি অত্যাচার করা বলে। তো বিয়ের দিন বর বা বউ যেই হোক তাকে অনেক ধরনের অত্যাচার সহ্য করতে হয়। যারা এই সময়টা পেরিয়ে আসছে তাদেরকে আর বলার অপেক্ষা রাখে না, কারণ তারা ঠেকে শিখেছে। আর যারা জানে না তারা দেখে নাও যে কী টাইপের অত্যাচার মানুষ করে। হলুদ মাখানোর পর্ব চলছে। এবার শুরু হবে বিভিন্নভাবে শুটিংয়ের বিভিন্ন পোজ, যেটা ভিডিওতে আমরা পরে অনেক সুন্দরভাবে যেটা আমাদের সামনে প্রেজেন্ট করা, কিন্তু তার আগে কিভাবে ভিডিওগুলো শ্যুট করা হয় তারই কিছু টুকরো মুহূর্ত আমি দেখাবো। প্রথমত এই গায়ে হলুদ হয়ে গেল। গায়ে হলুদের পরেই এবার একটা আমাদেরকে দেখানো হয়েছে, আমরা সবাই মিলে মানে পুরো হাতে হলুদ মাখাতে হবে, এবং ওরা যখন ডিরেকশন দেবে, ক্যামেরাম্যান যখন ডিরেকশন দেবে তখন আমাদেরকে হাত নেড়ে বাই করতে হবে। তো সেটারই প্রস্তুতি চলছে, সবাই মিলে হাতে হলুদ ঘষছে। এই ভিডিওটা যারা নন বেঙ্গলি আছে বা আছেন তাদের খুব ইন্টারেস্টিং লাগবে, কারণ তারা এই জাতীয় জিনিস, বাঙালি বিয়ে আর বিয়েতে যে এই টাইপের জিনিসগুলো হয়, তারা এটা ভীষণভাবে উপভোগ করবে। এই যে দেখুন, সবাইকে জোর করে বলছে সবাই হাতে হলুদ ঘষো। এবার সবাই মিলে হাতে হলুদ ঘষে নিয়েছে, এবার হচ্ছে বাই করতে। ওরা টেক বলবে, 1 2 3 বলে সবাই মিলে হাত নাড়াতে হবে। সেটাই চলছিল। এবার চলে যাব নেক্সট পোজ। সবাই মিলে হাত রাখতে হবে যাতে বরের মুখ না দেখা যায়। এবার 1 2 3 বললে পরপর এক একজন করে হাত ওঠাবে। তো সেইটাই সবাইকে শেখানো হচ্ছে। এই যে রেডি হয়ে গেছে সবাই। 1 2 3 বললে এক এক করে প্রত্যেকে হাত তুলবে। বরের মুখ যাতে না দেখা যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি আবার সকলকে টেনে দিয়ে সবাইকে নিচু করে দিলাম। এবার পরপর সবাই হাত সরিয়ে দিল। এই দেখুন, শুটিংয়ের সেকেন্ড পর্ব শেষ হলে এবার থার্ড পার্ট শুরু। এবার শুরু হবে পুষ্পবৃষ্টি। ওপর থেকে ফুল ছুঁড়তে হবে, এমনভাবে ছুঁড়তে হবে সবাইকে একসাথে ফুল ছুঁড়তে হবে, দেখে মনে হবে ওপর থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। এবং খেয়াল রাখতে হবে যাতে কারোর হাত না দেখা যায়। এদিকে আমার মা জননী শুরু করে দিয়েছে, তো বারবার ওরা বলছে যে এখন না, যখন বলা হবে তখন শুরু করতে হবে। তো যাই হোক, সবাই ফুল টুল নিয়ে রেডি হচ্ছে। এবার 1 2 3 বললে এই যে শুরু হয়েছে পুষ্পবৃষ্টি। যদি এটা পারফেক্ট না হয় ওদের মতে, তাহলে আবার করতে হবে। এই যে আমাদেরটা প্রথমটা ঠিকঠাক ওদের মনের মতো হয়নি, তো সবাইকে আরেকবার করে ফুল নিতে বলেছে। সবাই আবার ফুল নিয়েছি আমরা। এবার আরেকবার করতে হবে পুষ্পবৃষ্টি। এই যে শুরু হয়ে গেল। আশা করছি প্রত্যেকেরই ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ এটা একটু ইউনিক। এবার চলে যাব নেক্সট স্টেপে। এটাতে হবে হলুদ আর দুধ মেশানো একটা জল। এটা ওপর থেকে এমনভাবে একটা ছিদ্রওয়ালা থালা নিতে হয়েছে। ছিদ্রওয়ালা থালা নিয়ে নিয়েছি আমরা।
এবার ওটার ওপরে কিছু ফুল রেখেছি, তারপরে এই মগে করে জল ঢেলে দেবো এবং জলটা যখন পড়বে মনে হবে যেন শাওয়ার থেকে বৃষ্টি পড়লে যেমন হয় আর কি, সেই টাইপের বোধহয় স্লো মোশন টোশন কিছু একটা করবে। এটা আমরা এখন বুঝতে পারবো না, শ্যুটটা পুরো কমপ্লিট হয়ে গেলে যখন ভিডিওটা হাতে আসবে তখনই একমাত্র বোঝা যাবে। ওরা আমাদের যা ডিরেকশান দিচ্ছে, ওরা যা বলছে আমরা সেই মতোই পরপর করে যাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে নেক্সট স্টেপ। এটাতে এমনভাবে জলটা ফেলা হবে মনে হবে যেন ওপর থেকে বৃষ্টি পড়ছে। প্ল্যান সাডেনলি চেঞ্জ হলো, এখন আগে অন্য একটা পোজ হবে। এটাতে দুদিকে মগে জল নিতে হবে এবং ওর এমনভাবে ছুটতে হবে যেন দুই সাইডে হাতে লাগে এবং দুজনকে একই সঙ্গে ছুটতে হবে। এটা নিয়ে ভীষণ চিন্তিত আমরা। অনেক বোঝানোর পর এই যে আমরা ছুঁড়ে মেরেছি জল, কিন্তু পারফেক্ট হয়নি। এটা আবার আরেকটা টেক নেওয়া হবে। বারবার বরকে সতর্ক করা হচ্ছে যে কানের মধ্যে যেন জল না যায়। গামছা মুড়ি দিয়ে বসেছে দেখুন। এবার হ্যাঁ, এবার বরমশাই নিজেই ডিরেকশান দিচ্ছে যে কোথায় জলটা ফেলতে হবে। ভীষণ মজা হয়েছে, আমরা খুব আনন্দ করেছি সবাই মিলে এই ব্যাপারগুলো। কারণ এটা ফার্স্ট টাইমই দেখলাম যে এরকমভাবে, এই দেখুন দুজনে এবার একসাথেই, এটা পারফেক্ট হয়েছে, এটাতে কোনো অসুবিধা হয়নি। এবার চলে যাবো শাওয়ার পর্বে। এই যে শাওয়ার রেডি হয়ে গেছে, ওর মধ্যে ফুলও দিয়ে দেওয়া হয়েছে। এবার ভীষণ স্লোলি ঢালতে হবে। একদিকে আমি আর একদিকে ননদিনী দুজনে মিলে এই রাজকার্য করছিলাম। আর বরমশাই বারবার রিকোয়েস্ট করছিল যে একটু গরম জল দিতে, আমরা কিন্তু ঠান্ডা জল ঢেলেছি। কাকিমা দিয়েছে এবার ঠান্ডা জল ঢেলে। আমরা ভিডিও শেষ পর্বে চলে এসেছি, স্নান কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।